আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা বরাবরের মতো সকাল থেকে শুরু করেছি, তবে আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করিনি। তো প্রতিদিনই খুব সকালে ঘুম থেকে উঠে সকালে যে কাজগুলো থাকে, যেমন নাস্তা বানানো, রুমগুলো ঝাড়ু দেওয়া, বিছানা গুছানো, তো এইসব কাজ আজকে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর চলে গিয়েছিলাম আজানকে নিয়ে স্কুলে, আর এরই মধ্যে কিন্তু আজানে স্কুল ছুটি হয়ে গেছে। তো আমি আর আজান বাসায় চলে এসেছি। তো আজকের ভিডিওতে কোনো রকম রান্নাবান্না শেয়ার করিনি। আজকের ভিডিওতে আমার সংসারে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেয়ার করেছি। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো স্কুল থেকে এসে আমি আর আমার মেয়ে বারান্দায় চলে এসেছি। তো আমার বারান্দায় চন্দ্রমুখী যে গাছগুলো আছে, সেই গাছগুলোর ফুল সব শুকিয়ে গেছে। তো এগুলো মেয়েকে বলেছিলাম কাঁচি দিয়ে কেটে দিতে, আর সে সেটাই করছিল। আসলে বারান্দায় যদি ফুল থাকে তাহলে বারান্দার পরিবেশ খুব সুন্দর লাগে। আর এই যে এখন বারান্দার ফুলগুলো নষ্ট হয়ে শুকিয়ে গেছে, বারান্দাটা দেখতে ততটা ভালো লাগছে না। তো ভাবছি আবার কিছু ফুলের গাছ নতুন করে এনে টবে লাগিয়ে দিব। তো এরই মধ্যে বারান্দার কাজ শেষ করে তারপর রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমার রান্নাঘরের কাউন্টার টপটা ডিপ ক্লিন করে নিয়েছিলাম। তার সাথে আমার যে মশলার কাচের জারগুলো আছে সেগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এই কাচের জারগুলো আনার পর আমি ভালো করে ডিপ ক্লিন করে নিতে পারিনি। দেখা গেছে জারের মশলাগুলো সব একেবারে শেষ হয়ে যায় না, তাই ওইভাবে সব জার ডিপ ক্লিন করতে পারতাম না, শুধু উপর থেকে ভেজা কাপড় দিয়ে মুছে নিতাম। তো আমি সবগুলো কাচের জারগুলো এক এক করে সাবান পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। আর এই দিক থেকে কাউন্টার টপটা আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। তো আমার কাছে আমার রান্নাঘরটা খুব শখের, তাই চেষ্টা করি আমার সাধ্য মতো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে। হয়তো আমার রান্নাঘরে ততটা দামি জিনিস নেই, তারপরও যা আছে, যতটুকু আছে সেগুলো দিয়ে আমি আমার রান্নাঘর গুছিয়ে রাখি। আর আমার রান্নাঘরে এই গোছানো পরিবেশটাই আমার কাছে বেশ ভালো লাগে। তো এই দিক থেকে আমি আমার কাউন্টার টপটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন কাচের জারগুলো সব এক এক করে ধুয়ে আমি জারগুলো উপর করে রেখেছি। এতে করে ভিতরে যে পানিগুলো থাকবে সব ঝরে ভিতর থেকে কাচের জারটা শুকিয়ে যাবে। তো রান্নাঘরে কাজ সেরে আমি আর আপনাদের ভাইয়া একটু বড় বাজারে এসেছিলাম। যেহেতু রোজার আর বেশি দেরি নেই, তাই রোজার জন্য কিছু শুকনা বাজার করে নিলাম। তো আমার যা যা লাগবে সব আমি আমার প্রয়োজন মতো কিনে নিয়েছি। তো আমরা কিছু শুকনা বাজার কিনে তারপর চলে গিয়েছিলাম কাঁচা বাজারের ভিতরে। তো সেখান থেকে আলু, টমেটো আর কিছু সবজি কিনে তারপর আমরা বাসায় চলে এসেছিলাম। তো বাজার থেকে অল্প অল্প করে যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে এসেছি, আর এগুলো এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো আমি কিছু গরম মশলা কিনে নিয়ে এসেছি। তো বাসায় গরম মশলা ছিল, তারপরও অল্প অল্প করে কিনে নিয়ে এসেছি। আর এই মশলাগুলো দেখা গেছে রোজার মধ্যে আরও দাম বেড়ে যাবে, অলরেডি অনেকটাই দাম বেড়ে গেছে। তো যাই হোক, সব কিছু আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো আমার অনেক আপুরা রোজার আগমনে অনেক কাজ গুছিয়ে নিয়েছে। তো আমার মনে হচ্ছে আমি এবার সব কিছু থেকে পিছিয়ে পড়েছি। তো যাই হোক, আমি না হয় কচ্ছপের গতিতে সব কিছু গুছিয়ে নিলাম।
তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি অফ ক্যামেরায় এই আদা রসুন কেটে নিয়েছি। তো এগুলো আমি রোজার জন্য পেস্ট করে নিয়েছি। দেখা গেছে রোজার পুরো 1 মাস আমার এই আদা রসুন পেস্ট চলে যাবে। তো 1 মাস আদা রসুন পেস্টের জন্য কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না। একদিন যদি কষ্ট করে আদা রসুন পেস্ট করে নেওয়া হয় তাহলে দেখা গেছে 1 মাস টেনশন মুক্ত থাকা যায়। আর এখানে পাশাপাশি আমি কিছু টমেটো ধুয়ে নিয়েছিলাম। তো আমি কিছু টমেটো কেটে নিয়েছি, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। দেখা গেছে রোজার শুরুতে টমেটোর দাম বেড়ে যাবে। তো এভাবে কেটে যদি টমেটো ফ্রোজেন করা যায় তাহলে দেখা গেছে যখন তখন ডালে তরকারিতে টমেটো দিয়ে রান্না করা যাবে। আর এইভাবে টমেটো ফ্রোজেন করে রাখলে দেখা গেছে সারা বছর জুড়ে টমেটো খাওয়া যাবে। তো এই আদা রসুন পেস্ট আর টমেটো আমি ডিপ ফ্রিজে রেখে নিয়েছি। তারপর আমি কিছু গরম মশলা ঢেলে নিয়েছি আর সাথে কিছু জিরা ঢেলে নিয়েছি। এগুলো আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি মাংসের মশলা তৈরি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন জিরা গুঁড়ো করে এগুলো কাঁচের জারে রেখে নিয়েছি। আর বাবার বাড়ি থেকে আসার সময় আমার আম্মু একটা নারিকেল দিয়েছিল। তো নারিকেলটা দেখি ফেটে গেছে, তো আপনাদের ভাইয়া নারিকেলটা ভেঙে দিয়েছে। তো আমি নারিকেল কোরানো দিয়ে নারিকেলগুলো কুড়িয়ে বক্সে করে রেখে দিয়েছি। তো এই নারিকেল আমি ফ্রোজেন করে রাখবো, এগুলো আমার অনেক দিন চলে যাবে। তো এই ছিল রোজার আগমনে আমার আগাম প্রস্তুতি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।